হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ধৈর্যের সুফল। ইউসুফ একদিন স্বপ্ন দেখলেন যে 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সেজদা করছে। বাবা ইয়াকুব বুঝতে পারলেন তার পুত্র ভবিষ্যতে বড় মর্যাদা পাবেন, তাই ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলতে নিষেধ করলেন। ঈর্ষা ও কূপে নিক্ষেপ। ইউসুফের প্রতি বাবার এই বিশেষ ভালোবাসায় তার 10 ভাই ঈর্ষান্বিত হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যার পরিকল্পনা করল, কিন্তু পরে তারা তাকে একটি গভীর কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা বাবাকে বলল ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে এবং ইউসুফের রক্তমাখা জামা বাবাকে দেখাল। ইয়াকুব আলাইহিস সালাম শোকে ভেঙে পড়লেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরলেন। দাস থেকে আজিজ। কূপ থেকে একটি কাফেলা ইউসুফকে উদ্ধার করে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের তৎকালীন অর্থমন্ত্রী আজিজ তাকে কিনে নিলেন। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন। আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফের রূপে মুগ্ধ হয়ে তাকে পাপ কাজে প্রলুব্ধ করার চেষ্টা করেন। ইউসুফ আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। জুলাইখা মিথ্যা অভিযোগ করলে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে মুক্তি ও স্বপ্নের ব্যাখ্যা। কারাগারে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা অর্জন করলেন। মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখে অস্থির হয়ে পড়লেন। 7টি দুর্বল গাভী 7টি সবল গাভীকে খেয়ে ফেলছে। মিশরের কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। অবশেষে কারামুক্ত হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে মিশরে 7 বছর প্রচুর ফসল হবে, এরপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। মিশরের অর্থমন্ত্রী ইউসুফ আলাইহের বুদ্ধিমত্তা ও সততায় মুগ্ধ হয়ে রাজা তাকে মিশরের কোষাগারের দায়িত্ব অর্থমন্ত্রী দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সুদূর প্রসারী পরিকল্পনা করে দুর্ভিক্ষের সময় মিশরের খাদ্য সংকট দূর করলেন। ভাইদের সাথে পুনর্মিলন। দুর্ভিক্ষের সময় ক্যানান থেকে ইউসুফ আলাইহের ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এলো। তারা ইউসুফকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনলেন। অনেক ঘটনা প্রবাহের পর ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন। ভাইরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হল। ইউসুফ তাদের ক্ষমা করে দিলেন। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। পরিণতি। অবশেষে ইয়াকুব তার প্রিয় পুত্র ইউসুফের সাথে মিলিত হলেন। ইউসুফের স্বপ্ন পূর্ণ হল এবং তিনি আল্লাহকে ধন্যবাদ জানালেন। শিক্ষা। ঈর্ষা মানুষের ধ্বংসের কারণ। 2. বিপদে ধৈর্য ধরলে আল্লাহ তাআলা অবশ্যই পুরস্কৃত করেন। 3. সততা ও আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। 4. ক্ষমতা পেয়ে ক্ষমা করে দেওয়া মহানুভবতার লক্ষণ। আপনাদের কোনো গল্প থাকলে আমাদের কমেন্টে লিখে পাঠাতে পারেন, আমরা সেই গল্প নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।